হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকের ব্লগটা পর আসছে আর অনেক লেটে শুরু হচ্ছে, কারণ আজকে অ্যাকচুয়ালি আমার বোনের ছুটির দিন ছিল, তাই আমরা সকাল থেকে একটু মি টাইম কাটাচ্ছিলাম। তারপরে আমার মনে হলো যে একটু ব্লগ শ্যুট করি, কারণ সেরকম কিছু করিনি যদিও, বাট স্টিল একটু ব্লগটা শ্যুট করলাম, কারণ তোমরা কমেন্ট সেকশনে বলে বলে পাগল করে দিচ্ছিলে যে রানীর সাথে ভিডিও করো, রানীর সাথে ভিডিও করো, এবার আমার বোনের সাথে ভিডিও করো। তো ও সবসময় শ্যুটিংয়ে থাকে বলে গাইজ পসিবলই হয় না, কারণ অনেক সকালে বেরিয়ে যায়, অনেক রাতে ঢোকে। তো ইন দ্যাট কেস আমি ওর সাথে ব্লগ করতে পারি না, অ্যাকচুয়ালি ও পারে না ইনক্লুড হতে। বাট আজ যেহেতু ঘরেই ছিল, তাই জন্য ও আমাদের সাথে মানে আমার সাথে ব্লগটা করেছে, অ্যান্ড আমরা অনেক কয়টা কাজ করেছি। সো দেখতে থাকো। যে আমার বোনের মেকআপ কিট, এখানে দিলওয়ালে দুলহানিয়া চলছে, দিলওয়ালে চলছে। আর এই যে আমার বোন, যে সবে স্নান করে কোনো মতে খেয়ে দিয়ে আবার লেগে পড়েছে মেকআপ করতে। সারা মাস ধরে 14 থেকে 15 ঘন্টা শুটিংয়ে মেকআপ করে বসে থাকে, তারপরে ওর ছুটির দিনে মনে হয় যে ও আবার মেকআপ করবে। তাহলে কতটাই মেকআপের প্রতি ভালোবাসা। এই যে দেখে নাও গাইজ, বড় দিদি আমি হোমলেসের মতো থাকি বাড়িতে, আমার ছোট বোন সবসময় মেকআপ করে বসে থাকে, সবসময় ওয়েল ড্রেসড টিপ টপ, একদম থাকে না। ও তো আমার থেকেও বেশি হোমলেস থাকে। আজকে নেহাতি একটুখানি শুটিং আছে বলে মেকআপ করছে, না হলে আমি ব্লগ করতে এই জন্যই পারি না, কারণ যেই পরিস্থিতিতে আমরা দুই বোন বাড়িতে থাকি তাতে, আরে এটা ব্যাকগ্রাউন্ড থেকে একটু বন্ধ কর না। তো যেই পরিস্থিতিতে আমরা দুই বোন বাড়িতে থাকি তাতে আমাদের নিজেদের মুখ বাইরে দেখানোর মতনও কন্ডিশনে থাকে না, তাই বেকার ট্রোল হয়ে তো লাভ নেই, তাই জন্য আমরা ব্লগ খুব একটা শ্যুট করি না। আর তার থেকেও বড়ো ব্যাপার হচ্ছে হলো যে আমার মানে শ্যুটিংয়ের প্রসেস তো বোনের অনেকটা লম্বা। সো প্রত্যেক দিন এতটা শ্যুটিং করে আসার পরে, আমি আগেও বলেছি এটা, যে এরকম ব্লগে ইনক্লুড হওয়াটা ওর পক্ষে খুব মুশকিল হয়ে যায়। সো মানে আর আমি অত স্ট্রেস দিতে চাই না, স্বাভাবিক ব্যাপার, টায়ার্ড হয়ে আসে। বাট যখন চেষ্টা মানে যখন সময় পায় তখন আসার চেষ্টা করে। সো আজও এই চলছে ওর মেকআপ। হ্যালো, টাকা টাকা না আমরা চলে এসেছি মাসকাবাড়ি পালো করতে। আমরা কিছু বুঝতে পারছি না, কারণ মা স্পেলিং ভুল লিখেছি, আর আমরা বিপ বিপ করে বলে দেবো সেটা কী যে লিখতে চেয়েছে মা। এনিওয়েজ, এখানে আমরা পাস্তা কিনবো, বাট বুঝতে পারছি না কোনটা কিনবো। जो सबसे सस्ता है वही खरीदेंगे। এটা শুট করেছে পাস্তা কিনছি, वो बहुत महंगा है। 150 रुपये। 150 रुपये नॉट गुड। তুই বড় লোকের বেটি ভাই, সাবাস। পেট করে দিন। এখানে আমরা এত বড় মলে এসে ভিকিরির মতো করছিলাম, আমরা ক্যালকুলেট করছিলাম 150 টাকা বেশি দিলে 150 টাকা কত টাকা বেড়ে যাবে, অ্যান্ড অল অফ দ্যাট। একটু কমেডি করছিলাম, যেখানে আমি আর বুনু থাকবো সেখানে কমেডি হবে না, সেটা হতেই পারে না। আমরা সেটাই করছিলাম, নিজেরাই কমেডি করছিলাম, নিজেরাই হাসছিলাম, আর সবাই আমাদেরকে দেখে দেখে অবাক হচ্ছে। सच छुपाए नहीं छुपते। 150 रुपये का ले ले, যদি 5,000 টাকা বেশি বিল হয়ে যায় আমার কাছে পয়সা নেই আর। ये रख लेते हैं, बाद में देखेंगे, जब सब कुछ हो जाएगा फिर हम यहाँ पे आएंगे बिलाशिता करने। और कुछ সো গাইস, এখানে হচ্ছে হলো এতটাই করুণ পরিস্থিতি আমার বোন চকলেটের র্যাকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কী কী চকলেট খাওয়া যায়, কিন্তু আলটিমেটলি কোনো চকলেটইও কিনতে পারেনি, কারণ চকলেট খাওয়া বারণ রয়েছে। সো বেচারা দেখেই চলে এলো। गाइस ये हंस रही है क्योंकि इसने इसको लिख पड़ा है चिली अगरबत्ती सॉस, चिली अगरबत्ती सॉस। ये है चिल्सो एरेबियाटा सॉस को उसने पढ़ दिया है चिली अगरबत्ती सॉस। हाउ डू यू फील लाइक आफ्टर डूइंग दिस? चिली अगरबत्ती, ये क्या है लग रहा है तुमको? हिला हुआ प्लेन में पता नहीं। स्मोकी बारबेक्यू के लिए पहले पार्टनर चाहिए होता है, फिर समय चाहिए होता है, फिर अच्छा व्यू, अच्छा खाना चाहिए होता है। कुछ भी नहीं है। तो बारबेक्यू सॉस क्या करोगे हम? तुम रख देते हम अचार ले लेते क्योंकि वही है हमारे साथ। चाट वही है, मिक्स्ड पिकल। আমার পার্টনার, ওয়াও
60 आवर्स स्ट्रगल, ऐसे हम लोग किसी तरीके से आ रहे हैं। नहीं उठ रहा उससे। গাড়ি আছে উড়িয়ে দিয়ে দেবে। তোমাদের রানী রেড না অন ছিল। এই তো নেলস গুলো দেখা, খুব বাজে প্লিজ দেখা। আই হেট ডুইং মাই নেলস। তাই বলে তুই দেখাবি না? আমি দেখা দেখা বলছি, এত বাজে কেন হচ্ছিস ভাই? এই দেখো ভাই, সি সো ন্যাচারাল। কোনো মানে নেলস করে কি লাভ ভাই? এটা তো নর্মালি মানুষ চোখের নখ না মানে নাখুনে নেল পালিশ লাগালে এরকম হয়ে যায়। मैं थारे पाँव के जुती ना। সো গাইস হাম আগে হ্যাঁ, আমরা বাড়িতে ফিরে এসেছি সব মাসের বাজার वगैरह করে। আজকে 31 তারিখ, আজই মাসের বাজার করে ও না আজকে 1 তারিখ, আজকে 1 তারিখ, আজই মাসের বাজার করে ফেললাম। কারণ বুনো অফ ছিল, তো আমার বা বুনোর এরকম একটু ঘুরতে যাওয়া वगैरह টাইম স্পেন্ড করা এগুলো আমরা প্রচুর কমই পাই একদিনে, মতলব প্রত্যেক দিন আমরা হয় না আমাদের পক্ষে। তো যখন পাই টাইম, যখন আমরা মানে কিছু না কিছু একটা কারণে বেরোনোর চেষ্টা করি, যখন কোনো কাজ থাকে তখন এমনি সিনেমা টিনেমা দেখতে চলে যাই, আদারওয়াইজ আমরা বেরোই কিছু না কিছু একটা করে। তো এই ফিরে এলাম, তো রাস্তায় গ্রসারি শপিং করতে করতে ওর হঠাৎ মনে হলো কেক বানাবে, ও ওরিও কেক খাবে, তো এখন ওরিও কেক বানাতে বসে পড়েছে। আমিও টুকটাক ঘরের কাজগুলোই করবো। অ্যান্ড হ্যাঁ, যদিও কুকিং করতে পারি না, বাট স্টিল আই এম ট্রাইং টু কুক। যাই হোক, পেছনে ন্যাকড়া, সেসব বাড়িতে না, বাড়ির মানুষের বাড়িতে এটা একটা থাকে। আই গেস আপনাদের বাড়িতে মিডল ক্লাস মানুষের বাড়িতে ন্যাকড়া থাকাটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। ইম্পর্টেন্ট না, নেসেসারি। যাই হোক, এই ওরিও বিস্কিটগুলোকে এবার কি আমি গ্রাইন্ড করবো অ্যাজ ইউজুয়াল। তো প্রথমও তুমি সে একটু আগেও তুই উল্টো জামাই পড়েছিলি, তুই বাড়ি ফিরে এসে উল্টো জামাই পড়েছিস, নাইস কনসিস্টেন্সি, মানে ইটস এ কন্টিনিউটি। এত কন্টিনিউটি মেনটেন করেছি আমি, এখন আমার বাড়িতেও কন্টিনিউটি মেনটেন করা স্টার্ট করে দিয়েছি। একদম আমাদের বাড়িতে রামু কাকা টাইপ জামা কাপড় পরে থাকবে ও, এটা আমি জানি না কত বছর পুরনো নেতা হয়ে যাওয়া একটা টি শার্ট, সেটাও পরবো। কি ঢাকনা আরে খুঁজে খাইছে তারপরে তো কাজে বসতে হয় ভাই। অ্যাজ ইউজুয়াল অ্যাট ফার্স্ট আই স্টেড যে আমি কুকিং করতে পারি। কুকিং করতে না পারা আর জিনিসপত্র না খোঁজার মধ্যে একটা আকাশের পাতাতে তফাৎ আছে। ওয়াও, এই লটকানগুলো কত সুন্দর নাইস। আমার লেহেঙ্গার থেকে রীতিমতো কাটলাম এই লটকানটা, জাস্ট বিকজ বোনের একটা শ্যুট ছিল অ্যান্ড শেষমেশ সেই শ্যুটটা হলোই না। সো সো বিউটিফুল। আমি এটা অনেক বছর আগে, হ্যাঁ অনেক বছর 2020-তে এটা লেহেঙ্গাটা বানিয়েছিলাম যখন, তখন এই লটকানগুলো কিনেছিলাম অ্যান্ড দে আর সো বিউটিফुल। सी है ना। यह है हमारा देसी पतीला और यहाँ पे है हमारी बैटर और ये मेरी बहन जो उससे भी ज़्यादा देसी। এবার আমরা এখানে কিছু করব না। বাবা স্টাইল দেখো না, আরে বানা রে, পরে দেখবো জ্বলা হুয়া बन गया। জীবনে গ্যাস শেষ হচ্ছে না। তারপরে দেখবো বাটিটা থাপ করে উল্টায় পড়ে গেল নিচে, শেষ হয়ে যাবো। घर से निकाल दिए जाओगे। লাত মার के বলি কি দেখতে লাগতেছে। ऐसे मत बोल, बहुत टेस्टी बनेगा। আরে চারিদিকে ছড়ালে কেকের সেটা শেপটা নষ্ট হয়ে যায়। এই মূর্খ না একটা। ওয়াও ওয়াও, অ্যাঙ্গেলস এত অসাধারণ রান্নাঘর দেখাচ্ছি না। गाइस हम बहुत ज़्यादा स्ट्रगल कर रहे हैं। जो दिख नहीं रहा है देखो ढक गया है, बस दे। मुंडी दिख रही है हमारी। ভাই আমরা বাংলায় ব্লগ করে কি লাভ যদি আমরা হিন্দিতেই কথা বলবো? সে তো ব্যাপার। কি क्या हो रहा है? আমি তোকে বললাম যে চামচ দিয়ে বেকার কর, এত ইংরেজি মার্কা স্টাইল মারিস না, হবে না আমাদের দ্বারা। ওয়াও, বিশাল সুন্দর হচ্ছে ডিজাইনটা। না হবে খাই তুই তো পারিস না খাওয়ার মধ্যে। যা দেখ আমার শরীরে লাগাচ্ছে, কেক যেন আমি বানাইলাম। একটা চামচ দে তো ভাই।
ये जितना इजी लगता है कोड़ा है वो तो इजी भी नहीं है। इजी है, तू गधी है, वो अलग बात, कभी किचन में आई भी नहीं है। As if আমি কিছু রান্না করতে পারি। হ্যাঁ, যেরকম ম্যাগি আর সিদ্ধ ডিম। Is it? আর কি পারিস ভাই? না না, ইজেট তো বলে দিলি, এবার বল কি পারিস তুই? সব পারি। কি কি? মাংস, মাছ, ডিম। যেরকম আজকে তুই গ্রসারি শপে গিয়ে কি বলে জোয়ানকে দেখে বলছি, জোয়ান না সরি, ওটাকে কি বলে, সফট কি জানি বলে, আরে যেটা রেস্টুরেন্টে পাওয়া যায় খাওয়ারের পরে, ওটাকে দেখে তুই জিরা বললি। আমিও ওটা না দেখলে হয়তো আমরা ওটাই নিয়ে চলে আসতাম, বা ওটা দিয়ে জিরার গুঁড়া বানাতো। জিরার গুঁড়া বানাতো। হ্যাঁ, কারণ তুই তো ওটাকে জিরা বললি না, ওটা তো জিরা তোর জন্য। সব পারে। লবণের প্যাকেট আনিনি আমরা। কি লাভ তোকে নিয়ে গিয়ে। ওয়াও, মা এবার দেখবি কি কেলান কেলায় আমাদের। গাইজ, দিস ইজ ইট। দেখুন গাইজ, ও কেক বানিয়েছে নাকি ড্রেন পরিষ্কার করেছে কেউ বুঝতেই পারবে না। কালো হয়ে জামা কাপড়ে এমনভাবে কালিয়ে লেগেছে, আমার হাতে পর্যন্ত এখানে লাগিয়ে রেখেছে। গাইজ, এবার हमारा जो ये जुगाड़ू इधर जो हमने बनाया है इस पे বাংলায় বলছিস, বাংলায় বল। ও হ্যাঁ, এই যে আমাদের যে জুগাড়ু ওভেন, এটাতে প্লিজ একটু আপনি রাখবেন। অমরেন্দ্র বাহুবলী জানি। এই এটার মধ্যে লবণ দেন না? ধ্যান ধ্যান ট্যারেন না, যাচ্ছে না, কি লবণ লাগে না, যা। এটা ভালো দেখে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হবে, এখানে কেক বসছে বলে। ঢাকনাটা আবার তুই নিয়ে আসিস নি, ঢাকেলা আবে বসবে না ঢাকনা। वाओ, अपने इस अचीवमेंट पे कुछ कहना चाहेंगे? তেল দিছিলিস তো? है, कैसा लग रहा है आपको ये जो युद्ध आपने किया है? रूख बेहद बाकी है, अभी इसको बुलाएंगे। मेरा छाक इसको क्या बोलते हैं? बिस्कुट छाकनी, मेरा छाकनी। छाकनी কতক্ষণ লাগে এটা কেক হইতে? এখনই নামাই নে, হয়ে গেছে। अभी इसको हम ভাই এমন ভাবে ফাটাস না যে তারপরে খুলে বেরিয়ে চলে আসবে সব বাজারের দিকে। চামচ দে না, ওইটা দিবি ভাই, আমি করতে করতে বাড়িতে চামচ রয়ে যাবে। इसको देख के कुछ ना कुछ तो हो ही जाएगा। अरे ऊपर नीचे दिख दे, थेतले दे। यस, यू डोंट हैव बुद्धिस मैन्स। ओके, তুই বানা আর আমাকে ডাকবি না একদম, প্লিজ ডাকবি না। ওয়াও দিদি, অফ স্ক্রিন যে তুই দিদি দিদি করতে থাকিস সেটা তো কেউ জানে না। করু অনেক कचड़ा করার পরে আমাদের এখানে रेडी হয়ে গেছে ऑलमोस्ट केक। सो केक এখন ठंडा होते हमने रख दिया है, बाकी सब हम बाद में बनाएंगे। और मेरी जो बहन है পড়তে বসে পড়েছে, কারণ বেচারা শুটিংয়ের পরে পড়াশোনা করতে পারে। ये रहा हमारा केक। पढ़ते पढ़ते बेचारी आ गई है यहाँ पे केक देखने। टेम्पटिंग तो लग रहा है हमारा जुगाड़ू केक। गाइज, यू गाइज कैन कमेंट, अगर आप में से किसी को पसंद आए, তোমাদের মধ্যে কারো যদি পছন্দ হয় তাহলে বলতে পারো, আমরা তোমাদেরকে বানিয়ে খাওয়াতে পারি। এটা কাটি। হ্যাপি বার্থডে টু ইউ। 3rd September